করা হবে। এটা হচ্ছে কথা। এখানে ওই সমস্ত দাড়ি টুপি এগুলো আনবেন না। দাড়ি টুপি নির্বাচনে নামেন, দেখা যাবে আপনাদের দাড়ি টুপির শক্তি কত। মনে রাখবেন যে এই দেশে 8% হিন্দু ভোট আছে। আপনি মনে রাখবেন এখানে উদারপন্থী একটা ভোট আছে। এত করেন না। আচ্ছা, দ্বিতীয় কথা আসেন বিরুদ্ধে, সেটার জন্য পাকিস্তান হয়েছে। যখন আমরা হিন্দু জমিদারদেরকে বিতাড়ন করেছি, এখন আসছেন আপনি পাকিস্তানের মধ্যে প্রশাসন করেছে, পাকিস্তানকে বিতরণ করা হবে। এখন আসছে ভারত, এবার ভারতকে বিতরণ করা হবে। আইন ভাঙবে এবং আইন ভেঙে তারা পয়সা ইনকাম করবে, তাহলে সেটা একটা অর্গানাইজ ক্রাইম ইউনিট। এখন আপনি বলেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতার যাওয়ার আসলে কিভাবে, তারা কি করে? তারা কি ষড়যন্ত্র করে না? একটা কথা বলতে চাই, আমি কয়েকদিন আগে ফ্রেডরিক নিৎসের একটা ভিডিও দেখতেছিলাম উপরে। এটা হচ্ছে গিয়ে ফ্রেডরিক নিৎসে খুব উইক পার্সনদের নিয়ে কথা বলছেন, দুর্বল মানুষ। আমি একটু দুর্বল মানুষের সংজ্ঞা কি প্রথমে আগে এটা একটু বলি। মুক্তিযুদ্ধ নিয়ে যদি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যদি এটা বলে থাকে, তারা বলেছে যে মুসলমান হলে এটা করার উচিত ছিল না। মুসলমানরা ভুল করে করেছে, মানে কোন মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধে ভুল করে, এবং এটার জন্য তারা ক্ষমা চাইতেও রাজি না। যা লিখেছে ঠিকই লিখেছে, এরকম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সেটা তাদের মতামত থাকতেই পারে। আমি মুক্তিযুদ্ধের দেখেছি। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা, আমার দাদা, উনারা কিভাবে, কি ধরনের ওনাদের প্রতিক্রিয়া ছিল, কিভাবে আমরা আতঙ্কে ছিলাম, আমরা সেগুলো দেখেছি। সেই সময় ইসলাম ধর্ম মানে কি আরেকটা মুসলিমকে হত্যা করা যায় কিনা, সেগুলো নিয়ে কিন্তু কথা হতো 1971 সালে। মুক্তিযুদ্ধ আমি মনে করি আমরা বাঙালি মুসলিমকে যদি ধরি, বাঙালি হিন্দুও যুদ্ধ করেছে ভীষণভাবে, এবং তারা ডিসপ্রপোর্শনেটলি এটার জন্য প্রাইস পে করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে বাঙালি মুসলিম যে যুদ্ধ করেছে, আমি মনে করি সেটা ছিল আমাদের ইসলামের প্রতি আমাদের সবচাইতে বড় কমিটমেন্ট। আমি উল্টা বলবো, আমি বলবো যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা ইসলাম বিরোধী ছিল। আমি এটা বলবো, কারণ পাকিস্তান ইসলামিক রাষ্ট্র ছিল না। পাকিস্তান ইসলামের পক্ষের রাষ্ট্র নয়। মুখে কথা আর কাজ এক জিনিস নয়। সেনাবাহিনী প্রধান একটা দেশের প্রধান হবে পরম্পরায়, এটা ইসলামিক সিস্টেম নয়। আমি মুক্তিযুদ্ধ চেতনার মানুষ, মুক্তিযুদ্ধ চেতনার ব্যাপারে আমি কোনো মতেই আপোষ করতে রাজি না। আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষেও থাকবো। কারণ আমাদের বাঙালি মুসলমানের উপরে যে অত্যাচার করবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা পাকিস্তানের, আমরা ব্রিটিশদের, আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম হিন্দু জমিদারদের বিরুদ্ধে, সেটার জন্য পাকিস্তান হয়েছে। যখন আমরা হিন্দু জমিদারদেরকে বিতাড়ন করেছি, এখন আসছেন আপনি পাকিস্তানের মধ্যে প্রশাসন করেছে, পাকিস্তানকে বিতরণ করা হবে। এখন আসছে ভারত, এবার ভারতকে বিতরণ করা হবে। আমাদের উপরে যে অত্যাচার করতে আসবে তাকে বিতরণ করা হবে। এটা হচ্ছে কথা। এখানে ওই সমস্ত দাড়ি টুপি এগুলো আনবেন না। দাড়ি টুপি নির্বাচনে নামেন, দেখা যাবে আপনাদের দাড়ি টুপির শক্তি কত। মনে রাখবেন যে এই দেশে 8% হিন্দু ভোট আছে। আপনি মনে রাখবেন এখানে উদারপন্থী একটা ভোট আছে। এত করেন না। আচ্ছা, দ্বিতীয় কথা আসেন বিএনপি। আমি এখানে আরেকটা কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ চেতনার যেটা আমার সবচেয়ে কষ্ট লাগে সেটা হচ্ছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে যেই কথা বলে আমি দেখি নিচে কতগুলো দর্শক লিখতেছে জয় বাংলা, কি জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমাকে আগে বলতে হবে আওয়ামী লীগ কি। আওয়ামী লীগ কি সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ বলতেছেন না শেখ মুজিবের আওয়ামী লীগ বলতেছেন? আগে এটা ঠিক করেন। শেখ মুজিবের আওয়ামী লীগ যেটা, সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ ছিল কয়েকদিনের, শেখ মুজিবের আওয়ামী লীগই তো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগটা আসলে এটা একটা অর্গানাইজড ক্রাইম ইউনিট। এটা একটা অর্গানাইজড ক্রাইম ইউনিট। আমি অনেকবার বলেছি যে আমেরিকাতে একটা রুল আছে, একটা ল আছে, নাম হচ্ছে রিকো, র্যাকেটিয়ারিং ইনফ্লুয়েন্স করাপ্ট অর্গানাইজেশন অ্যাক্ট। সেখানে বলা আছে 2-এর অধিক ব্যক্তি যদি ষড়যন্ত্র করে যেখানে তারা ফেডারেল আইন ভাঙবে এবং আইন ভেঙে তারা পয়সা ইনকাম করবে, তাহলে সেটা একটা অর্গানাইজড ক্রাইম ইউনিট। এখন আপনি বলেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতার যাওয়ার আসলে কিভাবে, তারা কি করে?
তারা কি ষড়যন্ত্র করে না যে কিভাবে তারা আইন ভাঙবে? এই জন্যই তো বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ তাদের অধীনে থাকতে হয়, কারণ তারা আইন ভাঙবে এবং এই আইন ভাঙার পরে তাদের যাতে প্রাইস পে করতে না, তাদের যাতে আপনার পানিশমেন্ট না হয়। এটাই তো তার মানে তো কাজেই বোঝা যাচ্ছে যে এটা অর্গানাইজড ক্রাইম ইউনিট। আমি বলছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, আমি বলছি যেই দল অর্গানাইজড ক্রাইম ইউনিট হবে তারা নিষিদ্ধ হবে, তারা নিষিদ্ধ হবে। আরেকটা কথা বলি, এবার আসেন, আমি বিএনপির, আমি কিন্তু এগুলো একটা কথা কিন্তু ব্যক্তিগতভাবে এখানে বিএনপি শক্তি এবং ছাত্রদের শক্তির মধ্যে একটা কম্পিটিশন আমার মনে হয়। আমি আরেকটু বলি, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে বলছি না। বিএনপিও ক্রাইম ইউনিট, বিএনপিও অর্গানাইজড ক্রাইম ইউনিট, ইট ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম ইউনিট। জামাত চাঁদাবাজি হয়, এটা কি অর্গানাইজড ক্রাইম না? না, জামাতকে আপনি কি বলবেন? এটা অর্গানাইজড ক্রাইম না? কি এখানে মামুন ভাই আছে, মামুন ভাই তো সেই ক্ষেত্রে জামাতকে কি বলবেন? জামাতকে কি বলবেন? জামাতকে কি বলবেন? জামাতকে আপনি অর্গানাইজড ক্রাইম ইউনিট বলতে পারবেন না, তারা এগুলো করে না। যদি তারা করতো তাহলে অন্য কথা, তাদের ব্যাপার অন্য, কিন্তু এগুলো অর্গানাইজড ক্রাইম ইউনিট এবং এই অর্গানাইজড ক্রাইম ইউনিটে চাঁদাবাজি থাকবেই। সুতরাং নির্বাচন যখন হবে, যখন বিএনপি আসবে, তখন আবার এই সব কিছুই আগের মতো চলে যাবে। অর্গানাইজড ক্রাইম ইউনিট। আমি এবার আসি সংস্কারের প্রশ্ন। সংস্কার করতে হবে, মামুন ভাই বলেছেন। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ইকোনমি যতদিন এইরকম যে তার তৃণমূল কর্মী, তার মধ্যম পর্যায়ের কর্মী নেতা এবং তার জাতীয় পর্যায়ের কর্মী নেতাদের দুর্নীতি ছাড়া কোনো ইনকামের পথ থাকবে না, ততদিন ধরে তারা কখনোই স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন পুলিশ বিভাগ করতে দিবেন না। এটা তো বোঝা যায়। আপনি এই সংস্কারগুলো যখন আপনি করবেন, এই আলোচনাগুলো ছাড়া করবেন, আপনি কি স্টুপিড? আপনি ঘরের মধ্যে বসে বসে কি লিখেন এগুলা? আপনি কোন, আমি একটা কথা বলি, যে কখনো রাঁধে নাই সে দিবে রান্নার রেসিপি? এটা অসম্ভব। এখন আমি বলি সংস্কার আসলে এই জন্য হচ্ছে না। সংস্কার ইনারা করবেন কিভাবে? উনারা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন না, তো নির্বাচন না করলে, ওনারা আইন না করে ওটা কি অধ্যাদেশ দিয়ে হয়ে যাবে? অধ্যাদেশ তো কালকে যেই আইন, যেই দল আসবে, ধরে নিচ্ছে বিএনপি আসবে, তারা কালকে অধ্যাদেশ ফেলে দিবে। এটা শাহাবুদ্দিন সাহেবের পরেও হয়েছিল, এটা 111-এর পরেও হয়েছিল, এটা এবারে হবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে উনারা সংস্কারটা কিভাবে করবেন এটাই তো বলতে পারেন নাই। আমি হইলে বলতাম যে আপনি এই সংস্কারগুলোকে গণভোটের মাধ্যমে পাশ করায় নেন, 80% ভোট আনান এটার পক্ষে। আপনি আমাদের সমস্ত এই যে এক্সপ্যাট্রিয়েট আছে, আমাদের যত প্রবাসী আছে, তাদেরকে ভোটে আনেন, বড় বড় কাজগুলো করেন, একটাও করতে পারেন। সো এইভাবে সংস্কার হয় না। এখন আর আপনি কি বলবেন আমি জানি না। আরেকটা কথা বলি, বলতে চাই, আসলে বাংলাদেশের সমস্যা, আপনি একটু বললেন না বিএনপির কথা শুনতে হবে, দিস দ্যাট বললেন না আপনি? না, বিএনপি মানে বিএনপির কথা শুনতে হবে নাকি ছাত্রদের কথা শুনতে হবে, মানে কার বেশি ক্ষমতা বেশি, এরকম একটা প্রতিযোগিতা এখন চলছে যে বিএনপি আসলে কারো কোনো বেশি না ছাত্রদের, আসলে কারো কোনো ক্ষমতা নেই, আসলে কারো কোনো ক্ষমতা নেই। আর নির্বাচনের ডেট থেকে আশীর্বাদ ছাত্রদের থেকে আসবে, যে নির্বাচন কবে হবে সেটা ছাত্ররা ঠিক করে দেবে। না, ওইভাবে আসবে না। ছাত্রদের রহমান ইরান ভাই বলেছে আর কি, বিএনপি যা চাইছে তাই হয়েছে। সামনের দিকেও বিএনপি যা চাইবে বলেছেন, আলটিমেটলি এটা একটা জায়গায় এসেই ঠিক হবে। এটা আল্লাহ যখন করবে তখন করবে, যখন আর ইউনূস সাহেব আর রাখতে পারবেন না, যখন সবকিছু ছিঁড়ে যাবে তখন হবে, আমার মনে হয় আর কি আপাতত। তবে আমি একটা কথা বলতে চাই, আমি কয়েকদিন আগে ফ্রেডরিক নিটশের একটা ভিডিও দেখতেছিলাম উপরে। এটা হচ্ছে গিয়ে ফ্রেডরিক নিটশে খুব উইক পার্সনদের নিয়ে কথা বলছেন, দুর্বল মানুষ। আমি একটু দুর্বল মানুষের সংজ্ঞা কি? দুর্বল মানুষ হচ্ছে যে অন্যায়কে মেনে নেয়। সমাজ যেহেতু অন্যায়কে মেনে নিচ্ছে, সমাজের অন্যায়কে মেনে নেয়। ক্ষমতাসীনের অন্যায়কে যে মেনে নেয় এবং যে ন্যায় বিচারের থেকে দূরের পথে থাকে, অর্থাৎ বাস্তবতার চিন্তা করে সে ন্যায় বিচার থেকে দূরে থাকে। এটা হচ্ছে ধরেন কথা। তো ধরেন আজকে যদি আমি বলি যে বাস্তবতার চিন্তা করে কেউ তো বসুন্ধরার মালিককে তো ধরছে না, সেটা বিএনপিও ধরছে না, সেটা জামাতও কথা বলে না, সেটা আমাদের গভর্নমেন্টও বলে না। তো তাহলে এটা কি? এই একটা জিনিস আমি আপনাকে বলি যে এগুলো হচ্ছে সব দুর্বল মানুষের, বুঝছেন, কংগ্রিগেশন। ইভেন ছাত্ররাও কিন্তু কিছু বলে না, মানে ছাত্ররা যে সব ব্যাপারে কথা বলে, বসুন্ধরার ব্যাপারে ছাত্ররাও এখন দুর্বল হয়েছে।
ছাত্ররা যখন যেই মুহূর্তে প্রাডো গাড়িতে উঠেছে আর 5,000 টাকার দামের পাঞ্জাবি পড়ছে আর ওই ধরনের ডিলিং এ যাচ্ছে, তার মানে তারাও দুর্বল হয়েছে। তারাও যেহেতু বাস্তবতার মানে নিরিখে বলছে যে এখনো তারা নির্বাচন মানে সরি ন্যায় বিচার করতে পারবে না বা করছে না, তার মানে তারাও দুর্বল হয়েছে, সব দুর্বল হয়েছে। এখন আমরা বাংলাদেশ হচ্ছে দুর্বল মানুষের, সব দুর্বল মানুষরা একটা গ্রুপ আছে যারা আমলাতন্ত্রে আছে, তারা তাদের একটা সিন্ডিকেট করেছে, দুর্বল মানুষের সিন্ডিকেট। তারপর দুর্বল মানুষের সিন্ডিকেট আছে আপনার আমাদের রাজনৈতিক দলে, কারণ যারা অনেক কিছু করতে পারে নাই, বিএনপির কথাই বললাম, আমি অন্যদের কথা বলবো না, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু দুর্বল মানুষ, তারা ফাইট করবে না, তারা এই বড় বড় অলিগার্কদের এগেনস্টে যাবে না, আপনি লিখে রাখতে পারেন। এটাই হচ্ছে কি আমাদের অদৃষ্ট। ধন্যবাদ।